আজকে আমাদের কাস্টমার হচ্ছে স্পা নিতে এসছে। ওর ভীষণ ভীষণ চুলের সমস্যা, চুল ভীষণ ভাবে পড়ছে। আর চুলের অবস্থা দেখো, এত বাচ্চা বয়স তাতেই চুলের এই অবস্থা। তাহলে এরপরে যখন ও আরো বড় হবে, বয়স হবে, কি অবস্থা হবে দেখো। চুল পুরো একদম বেজান হেয়ার হয়ে গেছে, কোন রকম হেয়ারে কোন রকম গ্রোথ নেই, প্লাস তোমার চুলের অবস্থা খুব খারাপ। তো এসে হেয়ার ট্রিটমেন্ট নিতে। আর ওর স্কাল্পে ভীষণ ভাবে ড্যান্ড্রফ আছে, স্কাল্প ভীষণ ভাবে ঘামে, ঘামের সঙ্গে চুলকায় মাথা। তো আজকে ওকে স্পায়ের ট্রিটমেন্ট দেবো, ওর ড্যান্ড্রফের ট্রিটমেন্ট দেবো। তো যাই হোক, দেখা যাক ওর চুলটা স্পায়ের পরে কেমন হয়। আর তারপরে আমি একটা কাটিংও দেবো ওকে। আর ও আজকে এসছে এই জন্য আমার কাছে, যে ওর চুলটা যেন একটু ভালো হয়। তো দেখা যাক কি করব। তার জন্য কিন্তু আমি দেখো স্পা শ্যাম্পু আমি অলরেডি নিয়ে নিয়েছি। আর ওর যা যা প্রবলেম তার জন্য কিন্তু আমি আমার এখানে প্রোডাক্ট নিয়ে নিয়েছি। এই যে দেখো এখানে প্রোডাক্ট নিয়ে নিয়েছি সব কিন্তু লরিয়ালের হেয়ার স্পা হচ্ছে। আর এটা দেখো লরিয়ালের অ্যাম্পল আছে। আর ওর যেহেতু ড্রাইনেসের সমস্যা, তো এই জন্য স্মুথনিং এর যে লরিয়ালের যে স্মুথ যে ক্রিমটা সেটা নিয়েছি, আর একটা নিয়েছি নারিশিং এর ক্রিম। তো দুটো মিক্স এন্ড ম্যাচ হবে, একটা স্কাল্প যাবে, একটা হেয়ারে যাবে। এইভাবে আমি ওর চুলটা করবো আজকে। তো দেখা যাক, এবার শ্যাম্পু আরম্ভ করে দেবো, কারণ অনেকটা লেট হয়ে গেছে, অলরেডি ও লেটে এসছে আজকে। তো দেখা যাক, চলো শুয়ে পড়ো। একটু মাথা একদম তুলে দাও, পা তুলে দাও, দরকার অসুবিধা নেই। শ্যাম্পু তো মোটামুটি সবাই জানো যে কিভাবে শ্যাম্পু করানো উচিত, মোটামুটি সবাই জানে। প্লিজ সবাই একটুখানি সাবস্ক্রাইব করে দিও। আমার এই চ্যানেলটা একদমই নতুন, একদমই আমি ইউটিউবে নতুন এসছি আমার চ্যানেলকে নিয়ে, আমার কাজকে নিয়ে, আমার লাইফস্টাইলকে নিয়ে। আমার নাম মৌসুমী, আমি আমার চ্যানেলের নাম রেখেছি মৌস লাইফস্টাইল। তো এই লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা অবশ্যই কিন্তু দেখো ভিডিওটা, পুরো ভিডিওটা দেখে একটা লাইক আর একটু সাবস্ক্রাইব করে দিও। তাহলে তোমরা কিন্তু আমার যে কোনো ভিডিও তোমরা নোটিফিকেশনটা তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। দেখো আমি ওকে এখন শ্যাম্পু করে নিচ্ছি। এটা এখানে হলো বাড়িতে দেখো আমাদের শ্যাম্পু করানো হয়ে গেছে, আস্তে আস্তে ওর শ্যাম্পু করানো হয়ে গেছে। এবার ওকে দেবো ভেজা চুলেই ওর চুলটা এবার ছাড়িয়ে নেবো, মানে জ্বরটা যা আছে জ্বরটা ছাড়িয়ে নেবো। চল এখন হালকা শুধু টাওয়াল ড্রাই করে নিচ্ছি, কারণ ভেজা চুলেই ক্রিমটা ম্যাসাজ করবো। এখন আমি চুলের জ্বরটা ছাড়িয়ে নিচ্ছি ওর, কারণ হচ্ছে চুলের জ্বর থাকলে তো আমি ম্যাসাজ ঠিক করে দিতে পারবো না। তো সেই কারণে চুলের জ্বরটা ছাড়িয়ে নিচ্ছি। যখন স্পা হয়ে যাবে এই জট ফট কিছুই থাকবে না, তখন পুরোপুরি একদম সিল্কি হেয়ার হয়ে যাবে। এখন এই জন্যই দেখিয়ে দিলাম যে তোমাদের চুলটা প্রথমে চুলটা কেমন ছিল আর তারপরে চুলটা কেমন হবে, সেই জন্য দেখিয়ে দিলাম। ড্রাই হেয়ারের জন্য চুল এমনি শুকিয়ে যাচ্ছে, এতটাই ড্রাই। তো আমি এই ক্রিমটাকে, যেহেতু ওর স্ক্যাল্প প্রবলেম আছে, আগে সবার প্রথমে এই স্ক্যাল্পে এই ক্রিমটা দিয়ে দিচ্ছি। কারণ হচ্ছে ও স্ক্যাল্পে অনেক বড় বড় প্রবলেম আছে। স্ক্যাল্প যদি না ঠিক হয় তাহলে তো গোড়ার থেকে চুল উঠবেই। আর ও আমাকে বলেছে যে দিদি আমার গোড়ার থেকে চুল উঠছে। গোড়ার থেকে চুল ওঠা আগে সবার আগে বন্ধ করতে হবে। তো স্ক্যাল্প প্রবলেমটা যদি ঠিক না হয় তো চুল কি করে ভালো হবে। তো সেই কারণে কিন্তু আগে কিন্তু স্ক্যাল্পে দিচ্ছি। এইভাবে আমি চুলে কিন্তু অ্যাপ্লাই করে নেব, প্রত্যেক পুরো স্ক্যাল্পটাতে এইভাবে অ্যাপ্লাই করে নেব। অ্যাপ্লাই হয়ে গেছে পুরো ক্রিমটা। এবার কিন্তু আমি চুলে অ্যাপ্লাই করেছি, মানে শুরু করলাম জাস্ট। এইভাবে কিন্তু আমি ম্যাসাজটা দেব চুলে, মানে স্কাল্পের ম্যাসাজটাও এখনো দিইনি, স্কাল্পে জাস্ট ক্রিমটা লাগিয়ে রেখেছি, কারণ স্কাল্প প্রবলেমটার জন্য স্কাল্পে ক্রিমটা ততক্ষণে টানছে। তারপরে আমি এটা চুলের মধ্যে এবার এইভাবে কিন্তু ম্যাসাজ করে নেব, কারণ চুল ভীষণ ভীষণ ড্রাই। তো চুলটাকেও কিন্তু স্মুথ করতে হবে, তো সেই কারণে কিন্তু এইভাবে আমি ওকে চুলটা টেনে টেনে ম্যাসাজ করে নেব। আর এইভাবে পুরো চুলটাকে কিন্তু সেকশন বাই সেকশন আমি ম্যাসাজ করে নেব। চুলটা কাছ থেকে সাইড দেখো, এইভাবে পুরো চুলটাকে আমার কিন্তু ম্যাসাজ দেওয়া হয়ে গেছে। আর চুলটা কিন্তু খুব ভালো করে ম্যাসাজ দিতে হবে, না হলে কিন্তু মানে ঠিকভাবে ম্যাসাজ না দিলে ড্রাইনেসটা কিন্তু একদমই কাটবে না। আর এই ম্যাসাজের জন্যই কিন্তু চুলটা অনেক বেশি শাইনি হবে। দেবে তত ভালো। আস্তে আস্তে
ঘুম পেলে চোখ বন্ধ করে রাখবি, হ্যাঁ, মানে এটা মেন হচ্ছে, ঘুমটা যদি পায় তাহলে খুবই ভালো। দেখো এখন হেড মাসাজ দিচ্ছি, আর হেড মাসাজ দেওয়ার পর যদি কাস্টমার চোখ বন্ধ করে তাহলে ভাববেন যে আপনি স্যাটিসফাইড মাসাজ দিয়ে। কারণ হচ্ছে যখন হেড মাসাজ দেওয়া হয় যদি সে আরাম পায় তবেই কিন্তু সে চোখ বন্ধ করবে, আর চোখ বন্ধ করা মানে হচ্ছে ব্লাড সার্কুলেশনটা ঠিক মতন হবে, স্কাল্প যে প্রবলেমটা সেটা কিন্তু ঠিক হওয়ার চান্স একদম 100% আছে যদি কাস্টমার চোখ বন্ধ করে। আর কাস্টমার কিন্তু অলরেডি চোখ বন্ধ করে নিয়েছে, আয়নাতে দেখা কাস্টমারের চোখ, কাস্টমার হাসছে, চোখ বন্ধ করে ফেলেছে বলেছি তাই জন্য। তো এইভাবে আমি পুরো মাথাটাকে কিন্তু এইভাবে মাসাজ দেবো। আর মাসাজ দেওয়ার সময় আমি কিন্তু কোনো কথা বলি না, যেহেতু ভিডিও করছি তাই জন্যই কথাটা বলছি। আর যত মাসাজ দেবো তত কিন্তু ও আরাম পাবে, আর সেইভাবেই আরাম দিয়ে মাসাজ করতে হবে যাতে ও আরাম পায়। যত আরাম পাবে তত ওর ভালো হবে কাজটা। কি বলেছিস বলে দাও। দেখো আমাদের মাসাজ হয়ে গেছে, হেড মাসাজের পরে কিন্তু এখন ওকে দিয়েছি স্পা মেশিনে বসিয়ে দিয়েছি। এখন একটু ভাপ নেবে কিছুক্ষণ, কারণ চুলটা যেহেতু ওর ড্রাই আছে তো ভাপটা নেওয়াটা খুব জরুরি। তবে এই ভাপের পরে ওর চুলটা কিছুক্ষণ রাখবো, তারপরেই ওয়াশ করিয়ে দেবো, তারপর রেজাল্ট দেখা যাবে চুলের কেমন কি হচ্ছে। দেখো আমাদের স্পা মেশিনের যেটা কাজ সেটা কিন্তু হয়ে গেছে, ও এখন মেশিনটাকে সরিয়ে দিল। আর এদিকে কিন্তু কাস্টমার এখন বসে আছে, কাস্টমার বসে বসে এখন একটু গল্প করব, কারণ হচ্ছে চুলটা এখন ঠান্ডা হতে হবে, ঠান্ডা না হলে কিন্তু এখন কোনো মতেই ধোয়ানো যাবে না, এটা ঠান্ডা হবে তারপরে চুলটাকে আমরা ধোয়াবো। এখন একটু বসে থাকো, চুলটাতে যা ক্রিম মানে টানার তা টেনে নিয়েছে। ভাবটা দিয়েছি যে হালকা একটু গরম আছে, এই গরম ভাবটাকে একটুখানি কমাতে হবে, তারপরে চুলটাকে ওয়াশ করব আমি। তো দেখো বন্ধুরা চুলটা কিন্তু একদম সিল্ক অ্যান্ড সফট হয়ে গেছে। আর আমি কিন্তু এখনও কোনোরকমভাবে সিরাম কিন্তু ইউজ করিনি ওর চুলে। আর একটা আমি কাটিং দিয়ে দিয়েছি, জাস্ট ওর নর্মাল ইউ কাট করে দিয়েছি, একদমই নর্মাল ইউ কাট, কোনো ডিপ ইউ কাট দিইনি, কারণ চুলটা অলরেডি পাতলা চুল, তো সেই কারণে। আর তোমরা দেখতে পাচ্ছ শাইনটা কতটা করছে। তবু এদিকে একটু ঘোরো, এখানটা দাঁড়া, ওই দিকে ঘুরে। হ্যাঁ, তো কাস্টমার ভীষণভাবে হ্যাপি, ওর চুলটা যে ও এত সুন্দর পাবে ও নিজে বুঝতে পারেনি। আর ভীষণ ভীষণ রাফ ছিল, তোমাদের আমি প্রথমেই দেখিয়েছি, তোমরা এবার দেখে নাও যে কতটা শাইন করছে। ওকে কিন্তু কোনোরকম আমি স্ট্রেটনার মেশিন টানিনি, পুরোপুরি শুধুমাত্র আমি ক্রিম ম্যাসাজ করেছি। তো দেখো তাতে শাইন করছে কত চুলটা। এটা হচ্ছে আমি কিন্তু লরিয়ালের স্পা দিয়েছি ওর চুলে, আর তাতে চুলের দেখো ফরাকটা কত সুন্দর। তো তোমরা যদি এরকম স্পা নিতে চাও আমার পার্লারে অবশ্যই আসতে পারো। আর সামনেটা ওকে ঘুরে দেখিয়ে দিচ্ছি, চলে ঘুরে যাও একটুখানি। দেখো ওকে সামনে লেয়ার লক্স কেটে দিয়েছি, আর ওর তো ভীষণ পছন্দ হয়েছে কাটিংটা। আর ওর চুলে এটাই ভালো লাগছে, দেখো শর্ট করে দিয়েছি আগে থেকে, কারণ একদমই লেজ হয়ে গেছিলো চুলটা। এবার বল তোর কেমন লাগলো বল। খুবই ভালো লেগেছে, সবাইকে চাইবে দিদির কাছে এসে সবাই যেন এটা করে, আমার সত্যিই খুব ভালো লেগেছে। যাক, এবার আমি ওর চুলে সিরাম লাগিয়ে দেবো আর ওকে ছেড়ে দেবো, কারণ আমার কাজটা শেষ। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি কারোর ইচ্ছা থাকে অবশ্যই আমার পার্লারে ভিজিট করতে পারো। তো টাটা।